আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। 1 কাপ আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি আজকের সকালের জন্য দারুণ মজার হেলদি একটা জলখাবারের রেসিপিটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকের রেসিপি তৈরির জন্য লাগবে আটা। তো শুরুতে বলে নিয়ে নিচ্ছি 1 কাপ আর 1/2 কাপ আটা। আর হ্যাঁ, আমি এখানে আটা দিয়ে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা নিতে পারো। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি পানি, নর্মাল পানি। শুরুতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু সবটুকু পানি একসাথে দেওয়া যাবে না। এরকম অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এই ব্যাটারের ভিতরে কোনো রকম দলা না থাকে। আজকের এই জলখাবারের রেসিপিটা কিন্তু আমি একেবারে অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিয়েছি, তবে খেতে বেশ মজারই হয়েছে। আজকের ব্যাটার তৈরির জন্য আমার পানি লাগছে 1.5 কাপ, আটার জন্য 2 কাপ আর 1 টেবিল চামচ। ব্যাটার কিন্তু প্রায় রেডি। তো একেবারে শেষ পর্যায়ে আমি এই ব্যাটারের ভিতরে নিয়ে নিচ্ছি একটা ডিম। তবে এখানে ডিম অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তবে ডিম দিলে এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হবে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে। দেখো বন্ধুরা, ব্যাটার কিন্তু এখন ফাইনালি রেডি। তো তোমাদেরকে ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না। এখন নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো প্যানে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার টিস্যু পেপারের সাহায্যে খুবই ভালো করে মুছে নিচ্ছি। প্যান রেডি। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে চামচের সাহায্যে এরকম করে ঘুরিয়ে একটু মেলে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে 1 থেকে 1.5 মিনিট ওয়েট করব। দেখো, প্রায় 1.5 মিনিট মতো পরে উপরটায় একেবারে শুকিয়ে গেছে। তো এখন উল্টে নিচ্ছি। আর নাস্তার চারপাশ দিয়ে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে। এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, নাস্তা কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছে, আর সেই সাথে ভাজা হয়ে গেছে। এখন চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে দিলাম। লোতে দিয়ে অল্প পরিমাণে টমেটোর সস এই নাস্তার উপরে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু নাস্তাটা বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিয়ে দিলেই হবে। টমেটোর সস পুরো নাস্তায় আমি লাগিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি চিজ। এখানে আমি মজরেলা চিজ নিয়েছি। তো একটা গ্রেটারের সাহায্যে চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিলে কিন্তু এই নাস্তাটা খেতে সুস্বাদু হবে। এখানে 1
থেকে 2 টেবিল চামচ পরিমাণ চিজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পছন্দ মতো কাঁচামরিচ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি আর সামান্য 1 চিমটি মতো লবণ। তবে তোমরা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স কিংবা কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারো। এখন আমি নাস্তাটা ফোল্ড করে নিচ্ছি আর চুলার আঁচটা একেবারে লোতে রেখে 1 মিনিট মতো এপাশ ওপাশ উল্টে একটু ভেজে নিব। এতে করে চিজটা ভালোভাবে গলে যাবে। দেখো নাস্তাটা কিন্তু ফাইনালি এখন রেডি খাওয়ার জন্য, তো তুলে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালোই হবে। তো বন্ধুরা, খুবই সহজভাবে তোমাদের সাথে মজার একটা জলখাবারের রেসিপি শেয়ার করলাম। আমার মনে হয় খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।